নমস্কার বন্ধুরা, রোজকার ঘর কন্যার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব ছোট ছোট কলা দিয়ে মোচার মতো তরকারি। কলাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সেটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই কলাটাকে একটু চটকে নেব, কিন্তু মোচার মতো একদম মিহি করব না, তাহলে কলার বৈশিষ্ট্যটাই নষ্ট হয়ে যাবে। কলার অস্তিত্বটাকে বজায় রাখার জন্য আধা খাপচা করে একটু চটকে নিয়েছি। এবার এটা রান্না করার জন্য আমি একটা মশলা নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো। আমি আদা, রসুন, লঙ্কা আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমরা যে কলার মোচা হওয়ার পরে যে ছোটো ছোটো কলা হয় গাছে, এগুলো অনেক সময় মোচার কাঁদি ধরে ভেঙে যায়, সেটা ফেলে দিতে হয়, কিন্তু এই কলাগুলো মোচার মতো করে রান্না করলে দারুণ লাগে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এটা আমাদের গাছের বিচে কলা, কাঁদি ধরে ভেঙে পড়েছে, তার সেই ছোট ছোট কলাগুলো দিয়ে রান্না করছি মোচার মতো করে। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে এটা মশলার একটা বাটি থেকে একটু জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নুন, হলুদ, এবার নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এইবার যে কলাটা সেদ্ধ করে চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন কলার নিজস্বতা বজায় আছে, কিন্তু যার জন্য কলাটাকে আধা খাপচা করা আছে। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে কষে তারপর ঢাকা দিয়ে দেবো একটু জল দিয়ে। এটাতে যা মশলা দিয়েছে এতে জল না দিলেই চলবে। এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিই। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখুন সব কিছু দিয়ে সেদ্ধ, এবার নাড়াচাড়া দিয়ে তারপরে সব মিশে গেছে, একদম সুন্দর একটা কালারও এসেছে, পুরো মোচার মতো লাগছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর একটু গরম মশলা। এই কলাটা রান্না করার পর খেয়ে বোঝা যাবে না এটা মোচা খাচ্ছি কি কলা খাচ্ছি, খেতেও খুব সুন্দর হয়। রেডি হয়ে গেছে আমার কলার তরকারি। আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।